আমি আপনাদের এরকম করতে পারি? বলুন, আর দেখা হবে কিনা ঠিক নেই। 10 মিনিট পরে চলে যাবো না, বাবু যদি আবার ডাকে তাহলে তো নাকি না 2 বছর না 5 বছর আগে। আবার তো আপনারা যদি না মানতে পারেন, আবার 10 বছর পরে হয়তো আমি তখন আমি তার কীর্তন আর গাইতে পারছি। আপনাদের এরকম বলতে পারি আমি 10 মিনিট পরে চলে যাব? আমি বলছি না আপনাদের, রাধারানী সখীরা রাধারানীকে যাই না এই ঘাটের কোলে কি ত্রিবেণী নাকি? যমুনার ঘাটের কোলে প্রত্যেকদিন না ত্রিবেণী তো সেই এলাহাবাদ প্রান্তে। হ্যাঁ, তোরা বড় চঞ্চল। এলাহাবাদ প্রান্তে যে ত্রিবেণী, সেই ত্রিবেণীর নাম হচ্ছে ভাদ্র ত্রিবেণী। আর ঘাটের কোলে যে ত্রিবেণী দেখিলাম, সেই ত্রিবেণীর নাম হচ্ছে ত্রিতাবনাশা ত্রিবেণী। যুক্ত ত্রিবেণী, গুপ্ত ত্রিবেণী আর মুক্ত ত্রিবেণী। তাই গৌর হরিব হরিব। যুক্ত ত্রিবেণীতে কারা যায়? গুরু কৃপা লাভ করে যারা যোগ ধরে বসে আছে, যোগে যোগে লাভ করবে বলে তারা যায় যুক্ত ত্রিবেণীতে। মুক্ত ত্রিবেণীতে কারা যায়? যারা মুক্তিকামী সাধু, তারা মুক্তি ত্রিবেণীতে যায়। গুপ্ত ত্রিবেণীতে কারা যায়? যারা গোপনের ধন গোপনে ভজে। তবে কোথায় দেখলাম? দেখলাম শ্রী গোবিন্দে শ্রীপাদ পাদে, শ্রী গোবিন্দে শ্রীপাদ পাদে, শ্রী গোবিন্দে শ্রীপাদ পাদে, শ্রী গোবিন্দে শ্রীপাদ পাদে। আমি এই এখনই দেখে এলাম শ্রী গোবিন্দে শ্রীপাদ পাদে, এই এখনই দেখে এলাম শ্রী গোবিন্দে শ্রীপাদ পাদে। আমি দেখলাম শ্রী গোবিন্দের শ্রীপাদ পদ্মে ত্রিবেণী। আপনার চরণটা লক্ষ্য করবেন ভগবানের। ত্রিবেণী কেমন? ওই ওপারে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা নয়, উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা ত্রিবেণীর উপরে দুই তরু শোভে, কি বায় অপরূপ শোভা। ত্রিবেণীর দুই তরু শোভে, কি বায় অপরূপ শোভা। ত্রিবেণীর দুই তরু শোভে, কি বায় অপরূপ শোভা। দেখলাম শ্রী গোবিন্দের শ্রীপাদ পদ্মে, দেখলাম শ্রী গোবিন্দের শ্রীপাদ পদ্মে। দেখলাম ত্রিবেণী আমার গোবিন্দের চরণ শ্রীপাদ পদ্মে। আকাশ শুভ্রবর্ণ, গঙ্গার জল সাদা ঘোলাটে, তাই তো? হ্যাঁ, তাই ত্রিবেণী দেখলাম চরণে। নিতাই গৌর হরি হরি বলে না, জাহাজে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাজে জাহাজে এই দেহ ভাণ্ডে নিতাই গৌর নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে আমার দেহ ভাণ্ডে তাই আছে। গোবিন্দের চরণের কথা বলেছেন বাবা। তাহার উপরে দুই তরু, এবার চরণের উপরে উঠছে কি বা অপরূপ। তরুর ওই উপরে ক্ষুদ্র রথ আছে, তরুর ওই উপরে ক্ষুদ্র রথ আছে, তরুর উপরে ক্ষুদ্র রথ আছে, তার নিচে স্বর্গ, তার নিচে স্বর্গ। তাহার ওই উপরে নীলমণি দোলা, তাহার ওই উপরে নীলমণি দোলা, দুলিছে চুপি চুপি দোলাইছে, চুপি চুপি দোলাইছে, নীলমণি দোলা খানি চুপি চুপি দোলাইছে, নীলমণি দোলা খানি চুপি চুপি দোলাইছে। ফলে তরুর উপরে ক্ষুদ্র রথ মানে নাভি দর্শন করে পদকর্তা ভগবানের রূপবন্দনাটা কেমন। নাভি ক্ষুদ্র রথ বলছে, তার নিচে সরোবর,
নীলমণি দোলা বক্ষ। এই দোলা দুলছে, এমনি দোলা দোলে? দোলা দুলতে গেলে তো পাটা লাগে, রজ্জু লাগে। পাটা দুই পাশে দুই স্তম্ভ আছে। পদকর্তা কত সুন্দর দর্শন করে পদ লিখেছে বাবা। পাটা দুই পাশে দুই স্তম্ভ আছে, রজ্জু দিয়ে বাঁধা কাজ। আমারও নয়নে সপরিতা হাতে পড়িল, আমার নয়ন সেখানে পড়ল। তারপরে কি দেখলাম জানিস? অলকায়ু পরে ময়ূর নাচিছে, অলকায়ু পরে ময়ূর নাচিছে, অলকায়ু পরে, অলকায়ু পরে, অলকায়ু পরে ললিতা। অলকায়ু পরে ময়ূর নাচিছে, অলকায়ু পরে ময়ূর নাচিছে, অলকায়ু পরে ময়ূর নাচিছে, অলকায়ু পরে ময়ূর নাচিছে। কি মায়া অপরূপ শোভা, অলকায়ু পরে ময়ূর নাচিছে, অপরূপ শোভা। হাত দুটো এক জায়গায় করবেন আপনারা। কহে শ্যামানন্দ মনেরই আনন্দ, মনি মন যেন কহে শ্যামানন্দ মনেরই আনন্দ, মনি মন যেন লোভা। কহে শ্যামানন্দ মনেরই আনন্দ, মনি মন যেন লোভা। মনি আনন্দ ধরে না, মনের আনন্দ ধরে না। শ্যামানন্দ শ্যামানন্দ দাসের মনে আনন্দ ধরে না। হরি শ্যামানন্দ দাসের মনে আনন্দ ধরে না। কি আনন্দ হইল মনে শ্যামানন্দ দাসের মনে, কি আনন্দ হইল মনে, আনন্দ ধরে আনন্দ ধরে না। কি আনন্দ হইল মনে, আনন্দ ধরে না। মনি মন যেন লোভা, মনি মন যেন লোভা। আস্তে আস্তে ভক্তিমতী মায়েরা বৈষ্ণব মন্ডলীগণ এই পত্রে লিখেছেন শ্যামানন্দ দাস পদকর্তা, তার চরণে স্মরণ। এই দুটো কথা বলি, আমার সময় শেষ। শ্যামানন্দ দাস পদকর্তা তিনি কে ছিল জানেন? ইনি ছিল দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী কৃষ্ণ দাস বর্ধমান জেলা কালনা, কালনায় তার দীক্ষা গুরু হৃদয়ানন্দ গোস্বামী। ওই হৃদয়ানন্দ গোস্বামীর কাছ থেকে দীক্ষা মন্ত্র নেবার পর দুঃখী কৃষ্ণ দাস তার একটা কাজ দিল। তৎকালীন যুগে মায়েরা মন দিয়ে শুনবে, গুরুদেবরা কিন্তু খুব তাড়াতাড়ি মন্ত্র দিত না, যেতে সেতে দিত না। 10 বছর ধরে পাবে ঝোলা কথা, তারপরে পাবে একটা কথা পাকাপোক্ত করে নিয়ে তারপরে মন্ত্র দিত। এখন তো ডেকে ডেকে দেয় বাবা। অনেক জায়গায় আছে, অনেক জায়গায় আছে। জিজ্ঞাসা করলে তোর মন্ত্র দিয়েছেন বলে খাতায় লেখা আছে। গুরু মেলে লাকে লাকে শিষ্য মেলে এক, শিষ্য মিলে লাকে লাকে গুরু মেলে এক। একটু যাচাই করে নিতে হয় বাবা, একটু যাচাই করে নিতে হয় যে আমি যার কাছ থেকে মন্ত্র নেব সে সঠিক কিনা। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মন্ত্র নেবার পরে গুরু নিন্দা করলে তোমারে, মন্ত্র নেবার আগে ভাববে, মন্ত্র নেবার আগে ভেবে নেবে যে এখান থেকে মন্ত্র নেওয়া যাবে কিনা। আর দেবার আগে 7 বার ভাববে গুরুদেবরা।
পাত্র, আমি যে পাত্রে জল দেব বাবা, কথার প্রসঙ্গে খুব সুন্দর আপনি প্রশ্ন করেছেন, উত্তরটা আমি দিচ্ছি। সত্য কথা, আপনারা মাটির কলসি কেনেন না বাজার থেকে? যারা মাটির কলসি কেনে বাবা, বারবার বাজিয়ে দেখে, টোকা দিয়ে দেখে, কেন না মাটির কলসিটা অন্তর ফাটা আছে কিনা। যদি অন্তর ফাটা থাকে, বাড়িতে জল রেখে দিলে সব চুইয়ে চুইয়ে মাটিতে পড়ে যাবে। যে পাত্রে তুমি দেবে সেই পাত্রটা ঠিক আছে কিনা, তাই গুরুদেবরা বারবার ওই ঘাত প্রতিঘাত আঘাত দিয়ে যাচাই করে সঠিক করে নেয়, তারপরে মন্ত্র দেয়। নিতাই গৌর হরি হরি। প্রথমে গুরুদেব কিন্তু দীক্ষা দেয় না, অত সোজা নয়, অনেকে জানে না তাই বলে। প্রথমে নাম দিয়ে দেখে, আগে নাম করতে বলে, নাম করছে। সেই মন্ত্র নেবার পরে একটা কাজ দিল, আমি ছোট করে বলছি, মন দিয়ে শুনবেন, খুব সুন্দর কথা। হৃদয়ানন্দ গোস্বামী একটা কাজ দিল। তখনকার দিনে তো বাবা ঘরে ঘরে কলের ব্যবস্থা ছিল না, গঙ্গা থেকে অনেক দূর থেকে ভাড়ে করে জল আনতে হতো। তাই যা তুই জল আনবি যা, কাজ দিয়ে দিল। প্রত্যেকদিন মাথায় করে বাচ্চা ছেলে মাথায় করে জল আনতে আনতে ভাতটা রাখতো, ঘা হয়ে গেছে, মাথায় ঘা হয়ে গেছে, হ্যাঁ ঘা হয়ে গেছে। মনে মনে ভাবছি, গুরুদেব যদি জানতে পারে আমার কাজটাতে তো ছাড়িয়ে দেবে, কাজটা দেবে না, গুরু সেবায় তাহলে কি করে লাগবো। তাই গুরুদেবকে জানাতো না। ওই ঘা হতে 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 ঘাটা অনেকদিন যখন থেকে গেল, ঘায়ের মধ্যে পোকা হয়ে গেল। পোকাগুলো যখন খুঁটে খুঁটে ওরে, ওমা আমার হাতের উপর একটা পিঁপড়ে হেঁটে গেলে আমাদের শিরশির করে, আর পোকাগুলো মাথার উপরে আছে, সহ্য করে আছে, মাটিতে পড়ে যায়, আবার মাটি থেকে মাথায় তুলে রাখে। জীবে প্রেম করে যেই জন, সে জন ছোট্ট কীট পোকা, তাকেও ভালোবেসে যন্ত্রণায় চটপট করে গুরুকে বলে না, গুরুদেব অন্তর্যামী জানতে পেরেছেন, মাথায় পাকড়ি বেঁধে নিয়েছে, কেন পোকাগুলো পড়ে যায়, ভাতটা আনতে পারে না, পাকড়ি বেঁধে নিয়েছে। হঠাৎ গুরুদেব এবার এখানে ছলনা করলেন বাবা, পরে বুঝতে পারবেন, মন দিয়ে শোনো মায়েরা। গুরুদেব বলেন, হ্যাঁ তুই দেহের সুখ চাস, উল্টো কথা বললেন। মাথায় পাকড়ি বেঁধেছিস মানে জল আনতে তোর কষ্ট হয়, তাই পাকড়ি বেঁধে নিয়েছিস, দেহের সুখ চাইছিস, আজ থেকে আমি তোকে পরিত্যাগ করলাম, যা, তোরা আর এই কাজ করতে হবে না, চলে যা। চরণ জড়ি ধরে কেঁদে বললেন, গুরুদেব আমি কোথায় যাব, আমি কোথায় যাব চরণ ছেড়ে। অন্তর কেঁদে উঠলেন, এইভাবে যদি না পাঠিয়ে দিই আমি একে ধরে রাখতে পারবো না, এর দ্বারাই অনেক কিছু হবে, এ তো অনেক বড় মনের মানুষ, আমি আর আটকে রাখবো না। শিক্ষা মন্ত্র চেয়েছিল, দিল না, তাড়িয়ে দিল, যা। তবে কোথায় যাব, যদি যেতে হয় বৃন্দাবনে চলে যা, পাঠিয়ে দিয়ে ঠিকানা দিয়েছিলেন, যদি পারিস তো শ্রীজীব গোস্বামীর কাছে যাস, গিয়ে তুই আমার কথা বলিস, আমাকে সে ভালো মতো চেনে। মানে হৃদয়ানন্দর সঙ্গে শ্রীজীব গোস্বামীর খুব বন্ধুত্ব ছিল, নিতাই গৌর হরি বল, দুজন দুজনকে খুব ভালোবাসতেন। আমার কথা বলবি, যা। পাঠিয়ে দিয়েছেন, কাঁদতে কাঁদতে যাচ্ছেন বৃন্দাবনে, আমি ছোট করে বলছি। চলে গেলেন শ্রীজীব গোস্বামীর আশ্রমে। শ্রীজীব গোস্বামীর আশ্রমে যখন গিয়েছিল মা, ওই যে বললাম প্রথমেই পরিচয় দিয়েছেন, পরিচয় আমি দুঃখী কৃষ্ণ দাস। আমি তো তোর পরিচয় চাইছি, নাম তো দুঃখী কৃষ্ণ দাস, তবে তোর পরিচয় কি? আমার গুরু হৃদয়ানন্দ গোস্বামী, আমি বর্ধমান কালনা থেকে। যেই কথা বলেছেন ছুটে গিয়ে বুকের মাঝে জড়ি ধরে, ওরে ওরে তুই হৃদয়ানন্দ গোস্বামীর শিষ্য, জানে যে সঠিক জায়গায় মন্ত্র নিয়েছে, নিতাই গৌর হরি বল। বাবা মাস্টারমশাই যদি সঠিক হয়, ছাত্র ভালো হতে বাধ্য। এখানে অনেক মাস্টারমশাই হয়তো আছেন, সেখানে যদি ঠিক হয় সে ফার্স্ট হবে। সঠিক গুরু চায়, ভগবানকে পাবে, অবশ্যই পাবে।
আমি শিক্ষামন্ত্র চাই। এই শিক্ষামন্ত্র বললে শিক্ষামন্ত্র, আগে আমার মনকে জোগা, আমাকে বুঝতে দে, তুই কাজ কর। আমি যেদিন খুশি হব, যেদিন জানতে পারবো তোর দিতে হবে, উপযুক্ত যেদিন হবি, সেদিন আমি তোকে দেবো। যা এই বিলাসকুঞ্জটা ঝাড়ি কার্য করবি, যা। একটা কাজ দিয়ে দিল বৃন্দাবনে, বিলাসকুঞ্জ ঝাড়ু কার্য করবার জন্য। প্রত্যেকদিন ঝাড়ু কার্য করেন। আমি ছোট করে বলি, বাবা 10 বেজে গেছে, বল ঝাড়ু কার্য করে। এদিন রাধারানী বিলাসকুঞ্জ নৃত্য করিতে গিয়ে অমনি নুপুরটা হারিয়ে গিয়েছিল। ললিতাকে বলে, ললিতা আমি নুপুর হারিয়ে ফেলেছি। ওই যে দুঃখী কৃষ্ণদাস পেয়েছে, নিয়ে আয়। বললো তোর হারিয়েছে নুপুর, আমি যেতে পারবো না, তুই যা। ললিতাকে পাঠিয়েছিলেন। ললিতা বলল, দুঃখী কৃষ্ণদাস কে, তুই একটা নুপুর পেয়েছিস? বললো হ্যাঁ, দে। রাধারানীর চরণের নুপুর, আমি তো তোমার কাছে দেব না। দেখো ভগবানের চাইতে ভক্ত বড় চতুর বাবা, তা না হলে ভগবানকে পাওয়া যায় না। যার চরণের নুপুর আমি তার চরণে পরিয়ে দেবো নিজ করে। আবার গেলে রাধারানী বলল, তুই শিক্ষামন্ত্র দে। শিক্ষামন্ত্র রাধারানী মরম সখী ললিতা দিলেন। নাম দিল এই শ্যামানন্দ। মানে মন্ত্র নেবার পর, শিক্ষা নেবার পর একটা নাম হয়, নাম হলো শ্যামানন্দ দাস। এখন ভোর রজনীতে রাধারানী যখন এসেছে, তুমি কেঁদে বলছি, তুমি একা কেন এসেছো? আমি যতবার দেখেছি ততবার বলেছি রাধা মোহন, তুমি যখন এসেছো রাধা রমণকে কোথায় রেখে এসেছো? আমি যুগল দর্শন করতে চাই। কুঠিরের মধ্যে যুগল দেখা দিল। নুপুরটি বললো দে। অমনি নুপুরটি নিয়ে ওই যে বাবা তিলকের বিন্দু দিয়ে দিল, হলো নুপুর দিল। চরণটা এগিয়ে দিলেন, চরণে নুপুর করিয়ে দিলেন। এখান থেকে নাম হলো সেই শ্যামানন্দ। রাধারানীর কৃপায় এত সুন্দর উপবর্ণনা পদ দর্শন লিখেছে। আমি আস্বাদন করলাম, আমরা শ্যামানন্দ পদ এখানে আমরা বিশ্রাম দিলাম। আমরা পরবর্তী নিলাম ভগবানের রূপের পরে আক্ষেপ অনুরাগ বিসারে যাবেন, তারপরে রাস, তারপরে অলস। এই পর্যন্ত বিশ্রাম দিলাম। ভুল ত্রুটি মার্জনীয় ক্ষমা করবেন, চরণে ঠাই দেবেন। বিস্তারিত করে বললাম, দল অনেক আগেই চলে এসেছে, আমি জানতে পারি। যাই হোক, এখানে বিশ্রাম দিলাম। হাত তুলে নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবাস গদা ধরে বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবাস গদা ধরে বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, গৌর হরি বল, 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 হরি বল। প্রেম সে বলধারি তাই গৌর সীতানা প্রেমানন্দে হরি বল। গচ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো নমো। জয় রাধা। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, ভগবানকে হরিনাম কৃষ্ণ নাম করে জীবন অতিবাহিত করুন। জয় রাধে রাধে। নিতাই গৌর সীতানা প্রেমানন্দে হরি বল।